আরো জোরালো যোগ্য অযোগ্য তালিকা জট। রাত পেরিয়ে দিন চলছে ঘেরাও বিক্ষোভ। গতকাল তালিকা প্রকাশ হয়নি, এখনো এসএসসি ভবনের ভিতরে আজকে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। প্রথম কথা হচ্ছে আমাদের হকের চাকরি আমরা ফিরে পেতে চাই। দ্বিতীয় একটা নীতিগত বিষয় হচ্ছে যে অযোগ্যরা যেন আমাদের স্কুল প্রেমিসেসের মধ্যে শিক্ষকতার কাজে না যেতে পারেন। অযোগ্য অন্য কাজ করতে পারে, কিন্তু অযোগ্য আমার রাজ্যে ছাত্রদেরকে পড়াবে না। এনাদের কোনো ইচ্ছেই নেই যে আমাদেরকে যোগ্যদেরকে স্কুলে ফেরানোর, যোগ্যদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। এতদিন পর্যন্ত খালি মিথ্যা ভরসা দিয়ে গেছে, শুধুমাত্র মিথ্যা ভরসা। আন্দোলন মানেই তো তাই, জল থাকবে না, মাটি থাকবে না, ওপরে ছাদ থাকবে না। আন্দোলন মাটি আঁকড়ে আমাদের বাঁচতে হবে, কেননা এখন আমাদের আর কিছু শেষ চেষ্টা এটা আমাদের যদি যোগ্য অযোগ্যের লিস্ট না বের করে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কেননা কার কাছে গিয়ে আমরা ন্যায়টা চাইবো? ন্যায় দেওয়ার মানুষগুলোই তো অযোগ্য হয়ে বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।